প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সমাজসেবার কার্যক্রমে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘারপাড়া উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভোপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসার তরিন ইশরাত। আলোচনা সভায় বক্তারা সমাজসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ জোরদারের উপর গুরুত্বারোপ করেন। তারা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্য দিতে চাই, আপনারা জানেন তো এবার মনে হয় গণভোট এবং জাতীয় সংসদীয় ভোট একসাথে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশের প্রাচীন কয়েকটি দপ্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। আপনাদের কাছে আপনারা কিন্তু আমাদের পরিবারের মতো। আমরা চেষ্টা করব আমরা যেন সম্মিলিতভাবে সরকারি সেবাটা সুন্দরভাবে সবার মাঝে কি করতে পারি, নিতে এবং দিতে পারি। কোনোভাবেই কোথাও যদি কোনো সমস্যা মনে হয়, আমরা সবসময় সেটা বর্তমান সময় ফেস করছি, যেহেতু সেবাগুলো সব অনলাইনে, ম্যাক্সিমাম সেবা সব কি অনলাইনে। তো এখন একটা তৃতীয় গোষ্ঠী যেটা চলে এসেছে, এই অনলাইন যারা আবেদন করে তারা কিন্তু দালাল হিসেবে অনেক সময় যে ঠিক আছে আপনারটা আমি বুঝিয়ে দেবো, আপনার আবেদন সহ আমি সব কমপ্লিট করে দিব, আমাকে এত টাকা দিন, এইটা আপনারা করবেন না। চেষ্টা করবেন সরকারের যে উদ্যোগ, যে যার সেবা সেই নিবে, একেবারে নিজে নিজে আবেদন করবে। নিজে যদি আবেদন করে সেবাটা নিতে পারে তাহলে ঘরে বসে সেবাটা নিবে। কিন্তু সেই যদি আমি আমার তৃতীয় ব্যক্তির কাছে যাই, সেবাটা আবেদন কিভাবে করতে হয় সেটা না জেনে, সেটা না শিখে, তাহলে কিন্তু আমরা সরকারের যে উদ্যোগ, ভালো উদ্যোগ, সেটা আরো খারাপের দিকে চলে যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।